فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1176 ওমান থেকে রেজাউল করিম ভাই প্রশ্ন করেছেন যে মক্কার আবু জাহাল, উতবা, শাইবা, রবিআ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতৃত্ব দেওয়ার প্রস্তাব পেশ করেছে এবং ধন সম্পদ দিবে, সবচেয়ে সুন্দর নারীর সাথে বিবাহ দিয়ে দিবে, কর্তৃত্ব নেতৃত্ব তার হাতে দিয়ে দিবে। তারপরও যেন তাদের মাবুদ, তাদের যেই মূর্তি, তারা যাদেরকে উপাস্য মানে তাদের ব্যাপারে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা না বলেন, সমালোচনা না করেন, এই শর্তের ভিত্তিতে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু প্রত্যাখ্যান করেছেন। তো তিনি তো প্রেসিডেন্টও হয়েছেন এবং রাষ্ট্রপতি হয়েছেন। তো এই মক্কার মুশরিকরা তো তাকে রাষ্ট্রপতি বানানোর জন্যই প্রস্তাব দিয়েছিল। তারপরেও তিনি সেটা প্রত্যাখ্যান কেন করলেন? আপনার প্রশ্ন, তার জবাব হচ্ছে যে এখানে বিষয়টি আমাদেরকে স্পষ্ট বুঝতে হবে যে আল্লাহ জাল্লা জালালুহুর পরিকল্পনা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পরিপূর্ণ দ্বীন এবং জীবন ব্যবস্থা জীবনের সকল ক্ষেত্রে প্রতিষ্ঠিত করা, এবং সেটি সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এবং পৃথিবীর সকল মানুষ ওই আল্লাহ জাল্লা জালালুহুর দেয়া জীবন বিধান আল ইসলামের ছায়াতলে আসবে এবং আল্লাহর আনুগত্য দাসত্ব প্রতিষ্ঠিত করবে জীবনের প্রতিটি ক্ষেত্রে। এই হলো আল্লাহ জাল্লা জালালুহুর পরিকল্পনা। এখন মক্কার মুশরিকরা যে প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাব যদি তিনি গ্রহণ করতেন তো তাহলে এই মহৎ উদ্দেশ্য বাস্তবায়িত হতো না, হওয়া সম্ভব নয়। কারণ এখানে তাদের সাথে সমঝোতা হতো। তারা যে সমস্ত মূর্তির ইবাদত করত, যে সমস্ত কুপ্রথা, কুসংস্কার এবং জাহিলিয়াতের মধ্যে ডুবে ছিল, সেগুলো বজায় থাকতো, সেগুলো বহাল থাকতো, সেগুলোতেই তারা ব্যস্ত থাকতো। সেগুলোর ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু বলতেন না, সমালোচনাও করতেন না। তারা সে সমস্ত জাহালাত, সে সমস্ত কুসংস্কার, সেগুলোই মানত, বাস্তবায়ন করত, সেগুলো সমাজে প্রতিষ্ঠিত থাকত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে সমঝোতা করার কারণে সেগুলোর বাধা তিনি দিতে পারতেন না। অতএব এটা কিছুতে হতে পারে না। দুই বিপরীতমুখী জিনিস একসাথে একই ধারাতে চলতে পারে না। জাহালাত এবং ওহীর ইলম একসাথে চলতে পারে না। ইসলামের আলো, একই সাথে আলো এবং আধার একসাথে হতে পারে না। আলো আসলে আধার দূরীভূত হবে, আর আধার থাকলে আলো নির্বাপিত হবে, এটাই স্বাভাবিক। তো এই জন্য এই প্রস্তাব গ্রহণ করা কিছুতেই সম্ভব ছিল না। এটা এই জন্য তিনি প্রত্যাখ্যান করেছেন। আর আরেকটি জিনিস আমাদেরকে আরও স্পষ্টভাবে বুঝতে হবে, সেটা হলো যে আল্লাহ জাল্লা জালালু যে পরিপূর্ণ জীবন বিধান দান করেছেন তা মৌলিকভাবে দুই ভাগে বিভক্ত। কিছু আছে ব্যক্তিগত ইবাদত, আনুষ্ঠানিক ব্যক্তিগত ইবাদত। এই ইবাদতগুলো যেমন নাকি নামাজ, রোজা, হজ, যাকাত, তারপর জানাজার নামাজ আদায় করা, তারপর এই দাওয়াতি কাজ করা। তো এই যে কাজগুলো, এগুলো আনুষ্ঠানিক ইবাদত। এরপরে আযান, ঈদের নামাজ প্রতিষ্ঠিত করা। তো এগুলি যদি কোনো সমাজে প্রতিষ্ঠিত থাকে তো তাহলে আল্লাহ তাআলার এক দিকের হুকুম বাস্তবায়িত হয়। আর ইসলামের আরেক দিকের বিধান হচ্ছে ব্যবহারিক জীবনের সাথে সংশ্লিষ্ট। সেটা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামগ্রিক জীবনের সাথে সংশ্লিষ্ট। সেই সমস্ত দিক এবং বিভাগে ইসলামের আইন ও কানুন যদি প্রতিষ্ঠিত না থাকে তো তাহলে একজন ব্যক্তি শুধুমাত্র আনুষ্ঠানিক ইবাদতগুলো পালন করার মাধ্যমেই মুমিন এবং মুসলিম হতে পারে না, বরং এই আনুষ্ঠানিক এবং সামাজিক ব্যবহারিক জীবনের
সামাজিক, ব্যবহারিক এবং রাষ্ট্রীয় জীবনের সাথে সংশ্লিষ্ট উভয় ধরনের আল্লাহর বিধান পালন করার মাধ্যমেই কোনো ব্যক্তি বা কোনো লোক সমষ্টি তারা পরিপূর্ণ মুমিন এবং মুসলিম হতে পারে এবং আল্লাহ তাআলার কাছে তারা নাজাত পাবে আখিরাতে। তো এখন মক্কার মুশরিকরা যে প্রস্তাব দিয়েছিল, যদি সেই প্রস্তাব গ্রহণ করা হতো তো তাহলে ইসলাম এভাবে পরিপূর্ণভাবে দুই দিকে কায়েম হতো না, কায়েম করা সম্ভব হতো না। যদি এই দুই দিকের ইসলামের বিধান বাস্তবায়ন করা হয় তো তাহলে মক্কার মুশরিকরা যে সমস্ত জাহালাত এবং অজ্ঞতা, শিরক মধ্যে লিপ্ত ছিল সেগুলো বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো থাকতো না। যদি পরিপূর্ণভাবে ইসলাম কায়েম করা হতো তাহলে ওই জাহালাত টিকে থাকা সম্ভব নয়। আর ওই জাহালাতকে স্বীকৃতি দিলে ইসলামকে পরিপূর্ণভাবে দুই দিকের ইবাদত কায়েম করা সম্ভব নয়, অসম্ভব। অতএব এটি একটি সম্পূর্ণ অবাস্তব, অযৌক্তিক একটি প্রস্তাব, যে প্রস্তাব গ্রহণ করা কিছুতেই সম্ভব নয়। তো ইসলামের পরিপূর্ণ জীবন বিধান সম্পর্কে যদি আইডিয়া থাকে তো তাহলে আপনার এই প্রশ্নের জবাব আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন। তো এই জন্য তিনি তাদের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন এবং আমরা তাই দেখতে পেয়েছি যে আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা জালালুহুর আদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরিপূর্ণভাবে জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন তখন এই জাহালাত, অজ্ঞতা, কুসংস্কার, শিরক, বেদাত সব বিদূরিত হয়েছে এবং সেখানে প্রতিষ্ঠিত হয়েছে ওহির আলো। তো এটাই ছিল আল্লাহ তাআলার আদেশ এবং তিনি ঘোষণা করেছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ জাল্লা জালালু তার এই হেদায়েতের আলোকে প্রজ্বলিত করবেন, পরিপূর্ণতা দান করবেন, এটা হচ্ছে আল্লাহ তাআলার পরিকল্পনা, যদিও এতে কাফেররা অসন্তুষ্ট হয়, অপছন্দ করে। তারপরেও তিনি তার এই হেদায়েতের আলোকে পরিপূর্ণতা দান করবেন, পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করবেন, প্রজ্বলিত করবেন এবং সেটাই বাস্তবায়িত হয়েছে আলহামদুলিল্লাহ। তো আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। তো আল্লাহ জাল্লা জালালু আমাদেরকে এই ব্যক্তিগত এবং আনুষ্ঠানিক ইবাদত আর ব্যবহারিক জীবনের সামগ্রিক ইবাদত, উভয় ধরনের ইবাদত পরিপূর্ণভাবে যথাযথভাবে মানার এবং বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন।